আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি গ্রামের মা খালারা যেভাবে মাটির হাঁড়িতে রান্না করে সেভাবে আমি ইলিশ মাছ রান্না করে নিলাম হাতে মাখিয়ে। তবে খেতে কিন্তু এত মজা হয়েছিল, আর মাটির হাঁড়িতে রান্না না করলে বুঝতে পারতাম না। প্রথমে আমি একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি আজকে গ্রামের মা খালাদের মতো সব কিছু বাটা মশলা রান্না করব। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, আবারও 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে 1.5 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দিয়েছি। পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু দারুণ লাগে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া ও 3 টেবিল চামচ সরিষার তেল, 1 চা চামচ লবণ। সরিষার তেলটা আমি প্রথমে ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি 1 চা চামচ অ্যাড করেছি। প্রথমে আমি 2 টেবিল চামচ অ্যাড করেছিলাম। এখানে মোট আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা ইলিশ মাছ। দিয়ে আমি ভালো মতো মাছটা মাখিয়ে নিব। মাছটা মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি মাছটা 10 মিনিট রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। কারণ এই মাছটা এভাবে মাখিয়ে রেস্টে রেখে দিলে খেতে বেশি মজা হয়, মাছের মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে যায় এবং খেতে অনেকটা বেশি টেস্টি হয়। এই টিপসটা ফলো করে দেখবেন, আপনাদের মাছ রান্নাও তাহলে অনেক বেশি টেস্টি হবে। এখন আমার মাখানো ভালোভাবে হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিট। এরপরে হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিব, দিয়ে রান্না করব। এখন আমার রেস্টে রাখা হয়ে গেছে 10 মিনিট। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ও কাঁচামরিচ অ্যাড করে দেব। আমি এখানে 3টা বড় সাইজের কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, একটু মুখটা ফেড়ে নিয়েছি কাঁচামরিচগুলো, এবং দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এই পানিটাতে মাছটা অনেক সুন্দরভাবে রান্না হয়ে যাবে, যেহেতু মাটির পাত্রে রান্না খুব তাড়াতাড়ি হয় আর অল্প আঁচে এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি চুলায় হাঁড়িটা এখন বসিয়ে দিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। হাঁড়িটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। চুলার আঁচটা এই পর্যায়ে মাঝারি রেখেছিলাম, নিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটে উঠেছে মাছটা। এ পর্যায়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। এই পর্যায়ে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি 5 মিনিট মতো এভাবে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি রান্না করে নিলাম আবারও 5 মিনিট। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আবারও ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন তলায় পোড়া না লাগে। পর্যাপ্ত পরিমাণ ঝোল এখনও আছে, যেহেতু আমি ঝোলটা অল্প রাখবো, আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। দিয়ে আবারও ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। মাটির পাত্রে রান্না যে এত পরিমাণ মজা হয়, রান্না না করে খেলে বুঝতেই পারতাম না। সত্যিই অনেক মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন 2-3 মিনিট আমি ভালোভাবে একটু রান্না করে নিলাম। এবার আমি 1 পিস মাছ উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত সহজে মাটির পাত্রে হাতে মাখিয়ে কোনো রকম ঝামেলা ছাড়া, কষানো ঝামেলা ছাড়া এত সুন্দর মাছ রান্না হয়। আমি এখানে উপর দিয়ে একটু জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছিলাম। চুলার জালটা আমি অনেকক্ষণ আগে নিভিয়ে দিয়েছি, তারপরেও দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ফুটতেই আছে। এমনটা আমি অন্য পাত্রে রান্না করার সময় দেখিনি। দেখতেই পাচ্ছেন মাছটা কতটা পরিমাণ লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে 1 পিস মাছ আর একটু ঝোল হলেই নিমেষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে। একবার হলেও ট্রাই করে দেখবেন, এতটা মজা ছিল এই মাছের রেসিপিটা। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ হাফেজ।